কি নামটা যে কি মাছ? জানতে আছে এখনো? হ্যাঁ জ্যান্ত আছে। কি মাছ নাম জানি না তো, বুঝতে পারছি। মানে বাচ্চা নাকি তার? হ্যাঁ এটা বাচ্চা। দীঘায় আসলে সমুদ্রের ধারে এই সকালবেলা যে এই যে কালারটা, ওহো, এর কোনো তুলনা হয় না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সবাইকে আমার এক নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি যাত্রা করব কলকাতা টু দীঘা, সন্তোষের যে নতুন ভলভোর মতন দেখতে যে গাড়িটা বার করেছে সেই গাড়িতে। আর এই গাড়ির টিকিটের প্রাইস পড়লো আমার কাছ থেকে নিল হচ্ছে 250 টাকা। চেয়েছিল 350 টাকা, কিন্তু বার্গেনিং করে 250 টাকাতে এসছে। আর আজ আমি এই গাড়ির সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দেবো, তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। আর তাড়নাতে কিছু খাওয়া হয়নি, তো দেখি একটু টিফিন করে নিই এখান থেকে, কেন এতটা রাস্তা জাগবো সারা রাত ধরে, আর কিছু তো না খেয়ে নিলে রাত্রেবেলা খিদেও পাবে। ডিম টোস্ট খেয়ে নিই, রাত্রেবেলা উল্টো পাল্টা কিছু খেয়ে লাভ নেই, শরীরটাও খারাপ লাগবে। উল্টো পাল্টা কিছু খেলে শরীর খারাপ করবে, তাই একটু ডিম টোস্ট খেয়ে নিই। রেডি হয়ে গেছে আমার ডিম রুটি। এখন এই ডিম রুটি খেয়ে সারা রাত জার্নিটা করবো। খাওয়া দাওয়া শেষে এবার বাস তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছু। এটা হচ্ছে মা চণ্ডীর, এটাও ঠিক ভলভোর মতনই লুক, কিন্তু আদা ভলভো আদা নর্মাল, মানে পলিও হয়েছে ভলভোর এরকম আর কি বাস। কিন্তু এর সব থেকে ভালো জিনিস কী বলতো, এই গাড়ির সিটগুলো খুব সুন্দর, খুব ভালো সিট। হ্যাঁ, মানে পেছনে রিক্লাইন প্রচুর হয়ে যাচ্ছে, সামনের দিকেও লেগের জন্য যথেষ্ট জায়গা রয়েছে, লেগ সাপোর্টও রয়েছে, প্রচণ্ড ভালো। হ্যাঁ, রাত্রেবেলা কিন্তু যা বলো তা বলো, মজাইটা কিন্তু আলাদা, মানে সেটা প্রকাশ করা যায় না সে কতটা আনন্দ বিষয়। ভরপেটের গাড়ি, এটাও দেখতে ভলভোর মতনই, কিন্তু এর লুকটা ভলভোর সঙ্গে পুরোপুরিভাবে ম্যাচ খায় না, কিন্তু গাড়ি খুব ভালো, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। সিটও খুব সুন্দর। সন্তোষের ওই গাড়িতে গাড়ির টাইমিং হচ্ছে 12:40-এ এসপ্ল্যানেড থেকে ছাড়ে। গাড়ির লুকটা কিন্তু দারুণ, বাইরে থেকে দারুণ লাগছে গাড়িটাকে। এই গাড়িটার কেউ চাকার দিকে না তাকালে বুঝতেই পারবে না এটা ভলভো নয়। এর চাকাটা দেখলেই একমাত্র বোঝা যায় যে এটা ভলভো নয়। যা বডিটা বানিয়েছে, দারুণ সুন্দর বডি বানিয়েছে, মানে ধরা যায় না, পুরো দারুণ সুন্দর, দারুণ সুন্দর দেখতে। গাড়ি কেউ বাইরের দিক থেকে দেখলে বুঝতেই পারবে না যে এটা ভলভো নয়। পেছনে শুধু টেল ল্যাম্পটা দেখো, মানে পুরো ডিটো টু ডিটো, মানে ধরাই যাবে না যে এটা ভলভো নয়। এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল, কিন্তু যত রাত হচ্ছে এখানে যেন ভিড় ততই বাড়ছে। এখন বাজে 12:40, আর এখন এসপ্ল্যানেড থেকে বাস ছেড়ে দেবে। চলো দেরি না করে তাড়াতাড়ি বাসে উঠে পড়ি। গাড়িতে ঢুকছি।
এখন বাজে হচ্ছে 2:10 আর এখন এসে পৌঁছেছি হচ্ছে কোলাঘাট। এখানে 15 মিনিটের জন্য ব্রেক আছে, 15 মিনিট পর গাড়ি ছেড়ে দেবে দীঘার রওনা হওয়ার উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে, চলো উঠে পড়ি গিয়ে। গাড়ির চ্যাচিস কিন্তু অশোক লেল্যান্ডের, আর তার উপরেই এই বডিটা করা। আমি এর আগে কপি বাস তো অনেক দেখেছি, কিন্তু এত সুন্দর কপি আমি কোনোদিন দেখিনি। এই একটা সামনে আরেকটা গাড়ি চলে এসছে। গাড়ি ছাড়ার এখন সময় হয়ে গেছে।
দিচ্ছে, ব্যাগও যাই হোক পুরো চেপে গেছে, যা চেপে গেছে ও লকার খুলে উঠে গেছে। যে আমার পাড়ার একটা মেয়ে ও রাস্তা দিয়ে এসেছিল, পিঠেটা মেরেছে, পুরো ফুসফুস বেরিয়ে গেল, বহুত টাকা জন্য দিয়েছে, পুরো ফুসফুস বেরিয়ে গেছে। চাবি মারেনি না ওটা না। ब्रश करते समय खून आता, खाते समय मसूड़ों को तकलीफ और सांसों की दुर्गंध। ये प्लाक बैक्टीरिया के कारण होने वाली मसूड़। পৌঁছে গেলাম দীঘা সকাল সকাল। এখন বাজে হচ্ছে 5:40 আর আমি পৌঁছে গেলাম দীঘাতে। রাতের জার্নি খুব ভালোই ছিল, খারাপ ছিল না। তবে হ্যাঁ, এটা সত্যি যে ভলভো বা যতই তুমি ভলভোর মতন দেখতে গাড়ি বানাও না কেন, কিন্তু ভলভোর যে একটা কমফর্ট লেভেল, সেই লেভেলটাই আলাদা, যেটা এই গাড়িটা কখনো দিতে পারিনি। বাস থেকে নেমে ডাইরেক্ট সমুদ্র। ও তবে ঠান্ডা নেই, সূর্য দেখা যাচ্ছে না। এরপরে সূর্য উঠবে, তখন আরো বেশি ভিড় হয়ে যাবে। আপাতত সূর্য দেখা যাচ্ছে না। সেই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, সেই দূরে।